আর মৌরি থাকলে মৌরি দেবে, সবই আছে একদম। ভেরি গুড মর্নিং গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সোনা সকালবেলা উঠেই চকলেট খাবে বলে নিজেই দাঁত দিয়ে খোলার চেষ্টা করছে। দেখো, কারোর প্রয়োজন নেই ওর। কি করব কি করব কি করতে বলছো? কি আমি খুলতে পারবো না। খুলতে পারবো না। তুমি হাই করেছো? একবার হাই করে দাও, তাহলে খুলে দেবো। হাই করে দাও। আই বাই ও করছে ভাইকে ডাকো, ভাইকে ডাকো। ভাই কই? এই যে ভাই, এই যে ভাই, তোমার ভাই এইটা। ভাই যা, ভাই কই চলে গেল? যা। দাদা কোনটা? দাদা কই তোমার? বাবা না, ওটা দাদা। দুজন মিলে গেছে মা। ও যা করছে ও তাই করে। দেখো, আমার ছেলে হ্যান্ডেলের খুলে ফেলে দিল। যাও, আবার দাদাকে দিয়ে আসো। যাও, আবার দাদাকে দিয়ে আসো। ওটা দাদাকে দিয়ে দাও, মানে লাগিয়ে দাও। দাদা ফেলে দিল। হ্যাঁ, দাদা ফেলে দিল রে। দাদা ফেলে দিল। ও যা যা যা, দাদা করছে এসব না। এই দেখো, ও আবার আরেকটা দেখিয়ে দিল। হায় ভগবান। হাট্টিমা টিম টিম করো দুজনে। রেডি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। তাদের খারাপ বাবা করো করো, কুট্টু শোনা করো। তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। খাড়া দুটো শিং। বাহ বাহ। সকাল সকাল এদের খেলাধুলা শুরু হয়েছে। তো এখন কুট্টুর তো খাওয়া হয়ে গেছে, বাট আমার সোনার খাওয়া হয়নি এখনো। ওকে এখন খাইয়ে নেব। সাবু করে দিয়েছে আম্মা আজকে। এই জন্যই আমি বলি আম্মাকে যে আমরা থাকলে আম্মা সুস্থ হয়ে যাবে। বাবা পাপোশের দাম 385। না না, এইগুলো সব গাইজ আমরা এখন একটু শপিং করছি বাড়ির সামনে থেকে। সো গাইজ আমরা এত কিছু শপিং করেছি। এটা একটা ডাস্টবিন কিনেছি, এটা একটা লন্ড্রি ব্যাগ কিনেছি, এখানে কৌটো, অনেকগুলো এরকম ঢাকা দেওয়ার ঝুড়ি, এর তলায় অনেকগুলো ঝুড়ি, চালনি, স্টুল সব কিনে নিয়েছি একবারে। একদিনেই আমি সব ফাঁকা করে দিয়েছি কিনে। আর এখানে আরো সুন্দর একটা ফলের ঝুড়ি। আমার তো বাবা খুব রেগে যাচ্ছে এত টাকা দিয়ে কেন কিনেছি, বাট এখানে খুবই সস্তা গাইজ, আমরা পাই না মুর্শিদাবাদে। আর হাউস হোল্ড ওয়ার্কের জন্য এগুলো ভীষণই নেসেসারি। এই যে এখন বাবা চলে এসেছে। বাবা এসে একটুখানি চকলেটও খাইয়ে দিল। কি ওটা? কি বাবা ওটা? কি ওটা? কি দাদা মোটা আমি করছে। আমি যাচ্ছি এখন স্নানে, আর ছেলের জন্য এখন খিচুড়ি আর আলু ভাজা চলে এসেছে। গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি ছেলেকে বাবা খাইয়ে দেবে। আর সেই ফাঁকে আমি স্নান করে আসি। আমাদেরও আজকে খিচুড়ি রয়েছে গোবিন্দভোগ চালের, মানে দারুণ খাওয়া দাওয়া। দেখো ঘোড়া চালাচ্ছে ও।
আর গাইস আমার মাকে দেখো তিলক তিলক কেটে সকালবেলা কিসের তিলক? বেনারসের তিলক কেটে মা ঘুরছে সকালবেলা। এখন সকাল কটা বাজে? 2টো। বাবন অ্যাকচুয়ালি গেছিল বেনারস, মানে আমার ছোট পিসির ছেলে। এখন আমার বাবা আর আম্মা খেতে বসেছে। আরে আম্মারটা আর আমাদের ছেলেরটা মা আলাদা করেছে, আমাদেরটা আলাদা করেছে। সো গাইস আমরা এখন খাচ্ছি খিচুড়ি গোবিন্দভোগ চালের মিক্সড ভেজ, তার সাথে হচ্ছে বেগুনি, তার সাথে হচ্ছে চাটনি, ফুল আর টমেটোর। জামাইবাবু পাত পেরে খেয়েছে, সেটা কি দেখাও। পাত পাকা আমি যদি বলি যে আমাকে দেয়নি, পেরে খেয়ে দিয়েছে। আমাকে একটু গাইস দেখো, বলছি যে আমাকে একটুখানি দিয়েছে, খেয়ে নিও এক থালা খিচুড়ি। খিচুড়ি দেখাতে পারিনি তো থালটা দেখি, মানে কি খেয়েছে। এখানে খিচুড়ির কোনো কিছু নেই কিন্তু, শুধু চাটনি হচ্ছে। এই তো রেসিডিউ। গাইস তোমাদের কালকে দেখানো হয়নি, সৌরভকে ম্যাম যে গিফটটা দিয়েছে চন্দ্রানী পালস থেকে। এখানে ছেলেকে ঘুম পাড়াচ্ছে সৌরভ। ভালো হয়েছে, কেমন হয়েছে? সুন্দর। অরিজিনাল পার্ল দেওয়া এই বোতামটা চন্দ্রানী পালস থেকে ম্যাম দিয়েছে সৌরভকে। আর গাইস এটা আমাকে দিয়েছেন ম্যাম, আমার খুব পছন্দ হয়েছে, যে কোনো ড্রেস সেট সব কিছুর সাথে পরা যাবে। চন্দ্রানী কেমন আছে গো? ভালো, সুন্দর। তার সাথে দুটো ইয়ারিং আছে, ছোট্ট ছোট্ট কিউট কিউট। এটা এখানে বাটারফ্লাই। ওর ম্যাম আবার ইয়ে দিয়ে দিয়েছে। আরে বাহ, এই এটা তো খুব ভালো না, র্যাপিং পেপারটা ভালো হয়েছে। সো গাইস আমাদের প্যাকিং কমপ্লিট। এখন হচ্ছে আমি রেডি হব। এখন 5টা বাজে অলরেডি, 6:30টায় ড্রাইভার আসবে, তো রেডি হয়ে গেছি রেডি। এন্ড আমি এখন জাস্ট একটু পারফিউমটা লাগিয়ে নেব, ব্যাস দ্যাটস অল, আমি ফুললি রেডি। আর এই যে আমার গুলু সোনা, দেখি কিরকম লাগছে আমার গুলুকে। খুব ভালো। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ বলো বিয়ে বাড়ি। সিন্দুর বিন্দুর লাগাইলি? হ্যাঁ। আমরা ফাইনালি, ও বাবারে দাঁড়া এই বাবা, এই বসো তো, বসো। বাবা, আমরা ফাইনালি যাচ্ছি। এন্ড অনেক দিন পরে, মানে এই সেকেন্ড টাইম সৌরভ আমাদের সাথে পেছনে বসলো। এর আগে একবার ক্যারাটলাইনে যাওয়ার সময় বসেছিল মেবি। গাড়ি চালালে আমি কি সামনে বসবো? ক্যারাটলাইন না বোধহয় অন্য কোথাও, যাই হোক। তো পেছনে বসার জন্য এটাই সুবিধা যে সৌরভ ওকে হ্যান্ডেল করতে পারবে, আমাকে একাকে ওকে ধরতে হবে না, আমার শাড়িটাই নষ্ট হবে না। অ্যান্ড হ্যাঁ, আমি তোমাকে দেখালাম আমার লুকটা। এই শাড়িটা আমি অন্য জুয়েলারি দিয়েও পরেছিলাম আর এই জুয়েলারি দিয়েও পরেছি চুল বেঁধে। সো আমাকে প্লিজ জানিও কিরকম লাগছে বা কোন লুকটা তোমাদের বেশি পছন্দের হলো, এটা না সেই দিনকার অ্যানিভার্সারি। একটু মাত্র বৃষ্টিও পড়ছিল গাইজ রাস্তাতে, এখনো পড়ছে বোধ হয়, পড়ছে এখনো পড়ছে একটু বৃষ্টি। তো ফাইনালি উই হ্যাভ রিচড। এখন আমার ছেলেকে জুতো পরানো হলো, এন্ড আমিও ফ্রন্ট ক্যামেরা নিজেকে একবার একটু দেখে নিলাম। আমার যেই বন্ধুটার বিয়ে তারা হলো অ্যাকচুয়ালি কৃষ্ণমন্ত্রী বা বৈষ্ণব বলতে পারো। তো ওদের সমস্ত কিছুই নিরামিষ হয়, অ্যান্ড ওরা রাধাকৃষ্ণকে ভোগ না লাগিয়ে কোনো খাবারই খায় না। সো এটা হচ্ছে একটু স্পেশাল টাইপের বিয়ে বাড়ি, যদিও বা এখানে ভেজ খাওয়া দাওয়া, যেটা বললাম যে কৃষ্ণমন্ত্রীরা ভেজই খায়। তো বাট খুব সুন্দর করে সাজানো ছিল, অ্যান্ড সামনে খুব সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি রাখা ছিল, বাঁদিকে আবার খুব সুন্দর একটা শিব মন্দির ছিল। তো আমার ভীষণই ভালো লাগছিল, প্রথমবার আমি এই ধরনের কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করছিলাম। গোলাপ নিয়ে যাও। আমার কিন্তু ভেন্যুটা খুব ভালো লাগছে, কেন বলো তো? কেন কি এখানে শিব মন্দির আছে।
এখানে এসে প্রচণ্ড দুরন্ত করছে, যেখানে পারছে শুয়ে পড়ছে। ও আমি বুঝি না কেন ওর শুয়ে পড়াটা এত ফ্যাসিনেশন, বাট যাই হোক, তাও সৌরভ ওকে সামলাচ্ছে। আর আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা কর্নার থেকে যে কীরকম লাগছে আর কি বিয়েবাড়িটা। এটা হলো খাবার জায়গা, তো এখানে সব বুফে সিস্টেমেই করা হয়েছিল। অ্যান্ড ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই মেনুটা, কারণ এরপরে আমার ছেলেকে খেতে বসাবো। যেহেতু প্রথমবার ভেজ কোনো বিয়েবাড়িতে খাচ্ছি, তাই সত্যি বলতে কোনো আইডিয়া ছিল না যে ভেজে কী কী আইটেম হয়। বাট এখানে কিন্তু ভালো ভালো আইটেম ছিল, মানে পুরনপোলি, কচুরি, তার সাথে স্টাফড আলুর দম, কর্ন মালাই কোফতা, ভেজ বিরিয়ানি, কড়াই পনির, এখানে নর্মাল রাইস, মুগ ডাল, ঘি, এদিকে আবার চাটনি, পাঁপড়, সন্দেশ, গোলাপ জামুন, জিলাপি, আইসক্রিমের স্টল ছিল, ওখানে ছিল বসার জায়গা। এখানে ছিল স্যালাড কাউন্টার, দই বড়া, রায়তা, এসব জিনিসগুলো ছিল। গাইস, আমার বন্ধুর বউ, বন্ধুর ফ্যামিলি সবাই এসেছে, আরো একজন আসবে। ভালো আছো? আবার ভিডিওর জন্য সেকেন্ড বার জিজ্ঞেস করলাম। এই যে মেয়ে, দেখেছো বাবা, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ছেলে, ওর বয়স কত? ওর বয়স 3 বছর। 3 বছর, আমার ছেলের থেকে বড় তাহলে। হ্যাঁ। ভালো আছিস? ওনারা হচ্ছেন আমাদের স্যার, আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের স্যার ওনারা অ্যাকচুয়ালি। এখানে একটা দোলনা করা ছিল, তাই পার্থ বাচ্চাদেরকে নিয়ে এখানে খেলছে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব বলে চলে এলাম একটু স্টার্টার কাউন্টারের দিকে। এখানে হয়েছিল পাপড়ি চাট, পনির সাটে, তার সাথে ভেজ বল, ক্রিস্পি বেবি কর্ন, ফুচকা, এসব। আমার ছেলেকে একটুখানি শুকনো পাপড়ি খাওয়াচ্ছিলাম, কারণ আমরা এত কিছু খাচ্ছি আর আমার ছেলে খাবে না, তা কি হয়। আর একটু পনির সাটেও খাইয়েছিলাম। আমি যেদিকে ঘুরছি সেদিকে উল্টো দিকে মুখ করে দিচ্ছি। বাবা তাকাও, ওই জামাটা নামা তো। আমার বরের লুকটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, আমরা দুজনেই কিন্তু অ্যানিভার্সারির আউটফিটটাই পরেছি, বাট একটু জাস্ট চেঞ্জ করে। ভিডিও করে নিচ্ছি বেশি বেশি করে স্যারদের স্মৃতি। তুমি তো ওই পাড়ায় আসোই না। আমি সত্যি অনেক কম আসি এখন, একদমই আসি না। হ্যাঁ আমি ভিডিও দেখেছি মানে দেখি তো দেখি। বাজে হয় না, খুব বাজে। এতক্ষণ দুজন বন্ধুকে দেখিয়েছিলাম, এই হলো আমার কলেজ টাইমের বান্ধবী। দেখা হয়ে গেছে? হ্যাঁ দেখা হয়ে গেছে? হ্যাঁ। এখানে আমার ছেলেকে একটু মুগ ডাল দিয়ে প্লেন ভাত খাওয়াতে বসিয়েছি। না চললেও খাবে না। এটা কি? দাও। এটা কি? যতক্ষণ আমি ওকে খাওয়াচ্ছিলাম ততক্ষণে সৌরভকে বললাম খেয়ে নিতে। বড়রামকে বলে দাও এক প্যাকেট পুরো টিস্যু পেপার দিয়ে যাবে তোমার জন্য। এই হলো আমার আরেকজন বান্ধবী, সবই আমার কলেজের বন্ধু বান্ধব অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে আরেকজন বন্ধু। ফেরার আগে একবার বলরামের সাথে ফাইনালি দেখা করতে গেলাম। আমার তো দায়িত্ব আছে পুজো আর মৌরি থাকলে মৌরি দেবে, সবই আছে একদম। দেখছি তো এও আছে। পান খাওয়ার লোকরা পান খেতে দাঁড়িয়েছে, আর আমি যেহেতু পান খাই না তাই এখানে ওয়েট করছি, ওদের হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো।
বারোটা সাড়ে 4 ঘন্টা লাগে। মাঝখানে যদি তুমি গপ্প মারবে হ্যাঁ ঘুরবে, মাঝখানে আমি 1 ঘন্টা ধরে খেতে চাই তখন আরে ওটা তো জিজ্ঞেস করবে ও তো ভাবে তোমার না খেয়ে আসবো বল, না খেয়ে আসবো এত ঘন্টা জানি এটা বলো তুমি। আমি তো না খেয়ে চলে যেতে পারি দেখছি। বন্ধু একদম। তো গাইজ আমরা চলে এসেছি, এখন শুয়ে পড়বো গুলুকে নিয়ে। ওর খুব ঘুম পেয়েছে, গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা কিরকম লাগলো জানিও, আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আবার খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ।